খাতুনে জান্নাতের বেটার নাম রাখেন, একটার নাম সাব্বির আর একটার নাম বড় শিন দিয়ে সাব্বির। তখন ইমাম হাসান হোসেন নাম ছিল না। হযরত সুলাইমান আলাইহিস সালামের দুই বেটার নামের নাম খাতুনে জান্নাতের বেটার নাম রেখেছিলেন। জি, একটার নাম সাব্বির আর একটা বড় শিন দিয়ে সাব্বির। দুইজনের নাম রাখা হলো। আমার নবীজি নামটাকে টেনশন করলেন, করার পর বাবাজির নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হোসেন। জি, ইমাম হাসান ইমাম হোসেন। ইমাম হাসান বাংলাতে হলো ভালো, আর ইমাম হোসেন মানে ভালোর ভালো, জোরে বলে। জি, এদিকে বাইরাদার ইসলাম একদিন দুদিন তিন দিন যখন পার হলো, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি এক পা দুপা করে আসলেন। আসার পরে বলতো বিটি ফাতেমা, দাও দাও সে রাসূলকে দাও। ও মা, কার একটা মন দিয়ে জীবনটা শুনে যান মা। আবার নবীজি মা ফাতেমাকে বলতো বিটি ফাতেমা, দাও ইমাম হোসেনকে দাও, আমি একটু আদর সোহাগ করব। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি ইমাম হোসেনকে নিয়ে এক পা দুপা করে যখন বাবা আগিয়ে গেলেন, আগিয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা ইমাম হোসেনকে বাবা বলে, আপনার কপালে চুমা দেয়, গালে একটা চুমা দেয়, একটা ঠোঁটে যেন চুমা দেয়। চুমা দেওয়ার পর কিছুক্ষণ পর যেন আমার নবীজি দুই চোখের পানি যেন কান্না করতে যাও। এদিকে মা ফাতেমা দেখতেছি কি ব্যাপার, আমার আব্বা জান তো ইমাম হোসেনকে নিয়ে আদর সোহাগ করতেছিল। ওগো আল্লাহ, আমার আব্বা জান কেন হঠাৎ করে কান্না করতে লাগলো? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে এসেছেন। আসার পরে বলতেছে, বলো আবার আব্বা জান, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর সোহাগ করতেছেন, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার নবী বলছো গো বেটি ফাতেমা, তুমি যদি শোনো বেটি, তুমি চোখের পানি ঝরে কান্না করতে লাগবো। বাবা মুসলমান ভাইরাও, এ সোনামানি কেরাও, আমার মা ফাতেমা বলছে আব্বা জান একটু দয়া করে বলো গো আব্বা। আমার নবী বলছে বেটি ফাতেমা শুনতে হবে না, ও বেটি তোমাকে শুনতে হবে না, তুমি যদি শোনো তোমার কলিজা ফেটে যাবে। এদিকে আমার নবী বলছে বেটি ফাতেমা তুমি বাড়িতে চলে যাও। মা ফাতেমা বলছে আব্বা জান আপনি যদি না বলেন, আব্বা গো আব্বা জান আপনি যদি না বলেন, আমি ফাতেমা এই জায়গা থেকে এক পাও লড়ব না। আমার নবী বলছে বেটি ফাতেমা শুনো গো, যখন আমি ইমাম হোসেনের কপালে চুমা দিয়েছিলাম, যখন গালে চুমা দিয়েছিলাম, যখন ঠোঁটে চুমা দিয়েছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, বলেন আমি গো ইমাম হোসেনের কপালে চুমা না দিয়ে, গালে চুমা না দিয়ে, ঠোঁটে চুমা না দিয়ে, ওগো দয়াল নবীজি গো ইমাম হোসেনের গলাতে চুমা দেন। জোরে বলেন, গলাতে চুমা দেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ইসলামানিকরাও, বেরাদার যখন গলাতে চুমা দিতে লেগেছে, মা ফাতেমা বলছে বলো আব্বা জান গলাতে চুমা দিতে বললে কেন? আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছে, ও বিটি ফাতেমা ইমাম হোসেনের বয়স যখন 53 বছর 5 মাস হয়ে যাবে, ওগো বিটি ইমাম হোসেন কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে, কারবালায় যুদ্ধ করতে যাবে। এদিকে মা ফাতেমা বলছেন, ও আব্বা জান আমি কারবালার ময়দান দেখতে চাই। জোরে বলেন আব্বা গো আমি কারবালার ময়দান দেখতে চাই। যখন বাবাজি এই কথা বলো, বলার পরে নবী আমার বলছো গো বেটি ফাতেমা কারবালার ময়দান 300 থেকে 350 মাইল দূর। ও বেটি ফাতেমা তোমাকে একটা টাইমে কারবালার মাঠ দেখায় নিয়ে আসবো। আমার মা ফাতেমা বলছে আব্বা না আমি এখনই কারবালা দেখবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলছো গো বেটি ফাতেমা তবে শোনো গো শোনো, কারবালা বহুত দূর রাস্তা। মা ফাতেমা মনে মনে চিন্তা করছে আল্লাহ গো
আমার আব্বা যদি শাহাদাতের আঙ্গুলের চাঁদকে দু টুকরা করতে পারে, আমার আব্বা যদি পাথরকে কলমা পড়াতে পারে, আমার আব্বার সামনে যদি গাতে যদি আমার আব্বাকে সালাম দিতে পারে, আমার আব্বা যদি খেজুরের আটি থেকে যদি গাত তৈয়ার করতে পারে, আমার আব্বা জানে এখনই কারবালা দেখাবে, এখনই কারবালা দেখাবে। আমাদের মুসলমান ভাইরা সুরামানিকেরা মা বাবা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হুসাইন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে গো আব্বা, আমি কারবালা দেখতে চাই। বেরাদর ইসলাম মাদার জামানিকেরা সুরামানিকেরা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আব্বা গো আমি কারবালার ময়দান না দেখা পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। আমার নবীজি বলতেছে এই কারবালা, কারবালা তো বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কারবালা কত দূরে আছে ভাই বলেন, কত দূর আছে? 300 থেকে 350 মাইল দূর। বাবাজি মুসলমান ভাইরা নবী আমার কারবালার সাথে কথা বলতেছে। আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই আমার বিটি ফাতেমা, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে নাও। আমার নবী বলছে কারবালা তোমাকে 3 দিনের বাচ্চা ইমাম হোসেন দেখতে চায় গো, যে ইমামে হোসেন তোমার বুকে রক্ত লালে লাল হয়ে যাবে। ওগো কারবালা তুমি কি আসবা নাকি? ইমাম হোসেন তোমাকে এক নজর দেখতে চাই। কারবালা বলছে বলে না আমি আসতে। কারবালা কথা বলে না। বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও আমার নবী বলছে কারবালা তোমাকে দেখতে চাই ইমাম হাসান, তুমি কি আসবা নাকি? কারবালা কথা বলে না বাবা। আমার নবীজি বলছে কারবালা তোমাকে দেখতে চাই হযরত আলী। কারবালা কথা বলে না। আমার নবী বলছে কারবালা আমি তোমাকে দেখতে চাই। বাবাজি আল্লাহর কি কুদরত, কারবালার ময়দান আমার নবীজির সম্মুখে বাবা দৃশ্যটা হাজির হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। কারবালার দৃশ্য আমার নবীর সম্মুখে হাজির। কারবালা বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার পা মুবারকে আমি কুরবান হয়ে যাব। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে আমার মা ফাতেমা বলতে আব্বাজান আমার বেটা ইমাম হোসেন কত শহীদ হয়ে পড়ে থাকবো আব্বা, একটুখানি দেখাইয়া দাও, একটুখানি দেখাইয়া দাও। আমার নবী বলছে পিটি ফাতেমাও এই দেখো কারবালা, কিন্তু আমার নবীজি বলতে জগো পিটি ফাতেমাও ইমাম হোসেন কোন জায়গায় শহীদ হয়ে পড়ে থাকবে তুমি এটা দেখতে চাও? বাবা বিটি ফাতেমা একটুখানি ধৈর্য ধরো। আল্লাহর নবী হযরত জিবরিল আমিনকে বলে এ জিবরিল কোথায় আছো? কারেন্টের মতো হাজির হও। জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনার খিদমতে হাজির হয়ে গেলাম। জি বেরাদর ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও ইসলামানিকেরাও আমার আব্বা যে মুসলমান ভাইরাও জিবরিল আমিন বলছে বলে নবী গো আপনার হুকুম বলুন। আমার নবী বলছে কারবালা যেই জায়গাতে ইমাম হোসেন শহীদ হয়ে পড়ে থাকবে ওই জায়গায় এক মুষ্ঠ মাটি আমার হাতে এনে দাও। জিবরিল আমিন গেলেন বাবা কারেন্টের মতো এক মুষ্ঠ মাটি নিয়ে এসে আমার নবীজির হাত মোবারক দিলেন। ওই মাটিগুলো আমার নবী মুস্তাফা নিয়ে বাবা দুই চোখের পানি ঝরাইয়ে বলতেছে বলে আল্লাহ গো এই মাটির এত গুণ এত গুণ, আল্লাহ আমার বিটি ফাতেমা যদি জানতে পারে আমার বিটি ফাতেমা চোখের পানি ঝরাইয়া ঝরাইয়া কান্না করবে। আমার নবীজি হাতের মাটিগুলো নিয়ে বাবাজি কান্না করতে আছে, রে বাবা কান্না করতে আছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সাওয়ানিকরাও ইসলামানিকেরাও এদিকে বেরাদার নবী মুস্তাফা যখন কান্না করতে আছেন বাবা মা ফাতেমা বলছে আব্বাজান আপনি কান্না করছেন কেন মাটিগুলো নিয়ে? আমার নবী বলছো গো বেটে ফাতেমা এই মাটির গুণ যদি তুমি জানতে পারো বিটি গো তুমিও
লাগবা। তখন বলছে ও বাজার এ মাটির ভিতরে কি আছে বলো। এদিকে বেরাদার ইসলাম আমার নবীজি বলতেছে বলো গো ওগো আমার পিটি এ মাটি গলর একটা গুণ আছে গো। বলে কি গুণ? বলে ইমাম হোসেন যেদিন কারবালায় শহীদ হয়ে যাবে গো সেদিন গাও রক্ত লালে লাল হয়ে যাবে। এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। আমি ভাবতেছি এই মাটি গুলো কাকে দিব? মা ফাতেমা বলছে বাজার এই মাটি গুলো আমাকে দিন। আমার নবী বলছে পিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নাই। তখন মা ফাতেমা বলছে আব্বা গো এই মাটি গুলো ইমাম হাসানকে দিয়ে দেন। আমার নবী বলতেছে পিটি ফাতেমা এই মাটি গুলো ইমাম হাসানের সমর্থ রাখে নাই। আমার নবী বলতেছে গো মা ও পিটি ফাতেমা ও পিটি ফাতেমা ইমাম হাসান পাবে না ইমাম হুসাইন পাবে না। বাবা মুসলমান ভাইরাও আমার মা ফাতেমা বলছে গো বাজার ও গো বাজার তবে একটা কাজ করুন না এই মাটি গুলো আপনার জামাইয়ের কাছে দিয়ে দেন। আমার নবী বলছে গো পিটি ফাতেমা এই মাটি গুলোর অধিকার জানো হযরতে আলীও জানো হতে পারবে না। তখন বলছো গো বাজার তাইলে মাটি গুলো আপনার কাছে রেখে দেন। আমার নবী বলতেছে পিটি ফাতেমা এই মাটি গুলো আমার কাছেও রাখাও যাবে না। কাকে দি কাকে দি? আমার নবী মুস্তাফা উম্মে সালমাকে রাখলো। উম্মে সালমাকে বলছো গো উম্মে সালমা এই মাটি গুলো তোমার কাছে রেখে দাও। উম্মে সালমা বলছে বলে নবী গো এই মাটি গুলো রাখবো তো কি গুণ? উম্মে সালমা বলছে বলে নবী গো কি গুণ আছে বলেন। আমার নবী বলতেছে উম্মে সালমা যেদিন এই মাটি গুলো রক্ত লাল লাল হয়ে যাবে সেদিন তুমি বুঝবা ইমামে হোসেন আর দুনিয়ায় বেঁচে নাই, কারবালায় শহীদ হয়ে গেছে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে বলেন রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। সগরা কান্দে আরে কারবালাতে, সখিনা কান্দে মদিনাতে, সখিনা কান্দে মদিনাতে, সগরা কান্দে কারবালাতে। রক্ত লালে লাল হয়ে যায় কারবালা ময়দান। রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। জোর হবে না? আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হোসেন গেলেন তিনি কারবালাতে। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। রক্ত লালে লাল হইল কারবালার ময়দান। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে গো বাজার ওই মাটির অধিকার আমি হতে পারলাম না, ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না, আব্বা গো আপনি হতে পারলেন না, উম্মে সালমা কেন হলো গো বাজার? মাটি গুলো তো আমরা রাখতে পারতাম। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো পিটি ফাতেমা, গো পিটি ফাতেমা যেদিন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো পিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না। ফাতেমা সেদিন আলীও বেঁচে থাকবে না, ইমাম হাসান বেঁচে থাকবে না। ও পিটি ফাতেমা সেদিন আমিও পর্দার আড়াল হয়ে যাব। সেদিন বেঁচে থাকবে উম্মে সালমা, তারই জন্য তিনাকে আমি মাটিটা রাখতে দিলাম। আমার মা ফাতেমা বলছি বলো গো বাজার
আমার বেটা ইমাম হোসেন কারবালায় কেন শহীদ হবে গো আব্বা আমি একটু খানি জানতে যাই আমার নবী বলতেছে বলো পিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা করার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য হাদিসকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য ওগো পিটি ফাতেমা ইমামে হোসেন আমার উম্মতের মহব্বতে কারবালায় নিজে শহীদ হয়ে যাবে ও মাকালা এদিকে মা ফাতেমা বলছো গো আব্বা জানো আপনার উম্মতের জন্য আমার বেটা ইমাম হোসেনকে কারবালায় দান করে দিলাম কে দান করলেন মা ফাতেমা বলতেছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেনকে আপনার উম্মতের মহব্বতে আমি কারবালাতে দান করে দিলাম মসজিদকে জিন্দা রাখার জন্য ইসলামকে জিন্দা রাখার জন্য কুরআনকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য হে আব্বা আমার বেটা ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিলাম জি যে খাতুনে জান্নাত নিজের বেটাকে দান করছে আর কোন মাকে যদি বলে আচ্ছা মা তোমার বেটাকে কালকে জবাই করতে পারবে পারবে এটা হ্যাঁ কোথায় না ভাই পারবে কেউ কোন ভাই যদি বলেন যে এই মা তোমার বেটাটাকে নদীতে ফেলে দাও তো পারবে পারবে না কিন্তু খাতুনে জান্নাত নিজের কলিজার টুকরা ইমামে হাসান ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিল জোরে হবে না এ মাকালা তোমরা কেমন মহিলা হয়েছো যে ইমাম হোসেনের মহব্বতে মা ফাতেমার মহব্বতে 500 টাকা বাড়াই না একজন কে দিয়েছে এটা আচ্ছা ঠিক আছে ওর কথা বুঝে লেছি আলহামদুলিল্লাহ একটা বাচ্চা ছেলে 1000 টাকা দিয়েছে আল্লাহ ওই বাচ্চাকে বড় হয়ে তাকে আলেমে দ্বীন বানায়া দিয়ে জোরে বলো আল্লাহু বিন তাই মা ইমাম হোসেনের বেটাকে কারবালা দান করেছে আমার 20টা মায়ের কাছে আমি 500 টাকা করে দেখতে চাই ইমাম হোসেনের মহব্বতে দেখি আপনাদের কাছে বেটা চাইছি না আপনাদের কাছে বিটিকে কুরবানি করতে বলতেছি না 500 টাকা করে খোদার ঘর মসজিদের জন্য চাইছি কোন মানায় আপনার মা আলতামসের মা ও মানে আপনার স্ত্রী তা আপনার কো হবে আচ্ছা ওনার স্ত্রী দিয়েছে 500 টাকা মানে খুব ভালোবাসা আলহামদুলিল্লাহ এটা তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আলহামদুলিল্লাহ নার দেবীর নারে রিসালাত আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দাও জোরে বলেন আল্লাহুম্মা বিন 500 টাকা দিয়েছে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এমা খেলা আপনাদের ভিতর হবে না জি আপনার বেটা বেটিকে কুরবানি করতে বলছি না আপনার বেটা বেটিকে মেরে ফেলতে বলছি না আপনার বেটা বেটিকে আপনার কিনা খারাপ কাজে দিতে বলতেছি না নদীতে ফেলতে বলছি না নবীর ঘর খোদার ঘর মসজিদের জন্য 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই মা ফাতেমা তো নিজের বেটাকে দান করেছিল আর আপনাদের কাছে 500 টাকা করে 20টা মায়ের কাছে দেখতে চাই কোন মা নাই জি একটা একটা করে আমি দেখতে চাই এ মা ফাতেমা নারী যারা হবে ইনশাআল্লাহ দিবে সে মারা কখনো পালাবে না সে মারা কখনো আপনার দান থেকে বিরত থাকবে না যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দানের দিক দিয়ে তার হাত লম্বা ছিল আমার আল্লাহ তো বলেছে যার বেশি দানের দিক দিয়ে হাত লম্বা আমার আল্লাহ বলতেছে ওকে আগে জান্নাত দেব পিছনে আছে মাওলানা মানির সাহেব আপনি মৌলানা মানির হোসেন সাহেব তিনি দিয়েছেন 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত একজন আলেম মানুষ হয়ে যদি 500 টাকা যদি দেয় তাহলে বাবা যে আপনারা পারবেন না এই বাচ্চারা হবে না জি আমার এই বাপ চাচাদেরকে বলতে চাই যে ছেলেরা যারা আছে আপনারা পারবেন না 1000 টাকা করে দিতে যারা যারা আছেন জি নবীর মহব্বতে নবীর ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি মুসাফির ব্যক্তি দোয়া করব আল্লাহর কাছে আপনাদের খোদার ঘর মসজিদের জন্য দান জি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার মায়েদেরকে দেখতে চাই একটু কমিটিতে জান না কমিটিরা কই কমিটিরা কোথায় গেল আর ঘুমাচ্ছে নাকি কিছু হ্যাঁ কমিটি গেলে কোথায় গেল তো মায়েদের দিকে ঢুকে মারতা রেখে আসবে না বেরাদার ইসলাম আমার মায়েদেরকে দেখতে চাই 20টা মায়ের কাছে 500 টাকা করে আমি দেখতে চাই আর এখানকার ভাইয়ের কাছে 5 জনের কাছে 1000 টাকা হবে না বেরাদার ইসলাম মুআদ্দাস আমার কোনো মানাই
ও মা খালা, হ্যাঁ গো আমার বাংলা কথা কি বুঝতে পারছেন, ইংরেজি বলবো? হ্যাঁ ইংলিশে বলবো? কোন মা নাই? 20টা মার কাছে 500 টাকা, এখন যদি না থাকে তো নামটা লিখে দেন, অসুবিধা কিছু নাই। জি কোন মা নাই? আগো কই আমার যুবক ভাইরা কমিটিরে কোথায় গেল? আমি তো দেখতেছি কমিটিরে কই। মদিনাতে কান্দে নবী, আছে তিনি রওজা শরীফে, যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনাতে, যারা নবীর গোলাম হবে যাবে সোনার মদিনাতে। নবীর নামে দুরূদ পড়ে যাব চলে মদিনাতে, যাদের দিলে আছে নবীজির নাম, যাদের দিলে আছে নবীজির নাম, নবীজি হলেন কাবার কাবা, যাদের দিলে আছে নবীজির নাম, নবী হলেন জানেরি জান। কাল কিয়ামতের দিনে তোমায় সাফায়াত করিবে নবী দু জাহান, নবী নিয়ে যাবে জান্নাত, যারা নবীর দিওয়ানা ভাই, যাবে তারা সোনার মদিনায়, নবীজির রোজায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, মা ফাতেমা বলতেছে বলে আব্বা গো আমার বেটা ইমাম হোসেইনকে আমি কারবালায় দান করে দিলাম। জোর বলেন এ বাবাজি মুসলমান ভাইরা, আমার সোনা মানিকেরা, আপনাদেরকে কিছু কিছু ঘটনাগুলো আপনা তুলে ধরবো বাবা, যেগুলো দুঃখর ঘটনা। এ বাবাজি মুসলমান ভাইরা, যখন ইমাম হাসান ইমাম হোসেইনের বয়স যখন বাবাজি 6 বছর, কত বললাম 6 বছর, আর জীবন ছিল বাবা সব ছেড়ে দিলেন। জি 6 বছরের ঘটনা থেকে বলছি, চলেন বেরাদার। একদিন ইমাম হাসান ইমাম হোসেইন তিনারা ধুলো নিয়ে খেলা করছে, একদিকে কম ধুলো আর একদিকে বেশি ধুলো। ইমাম হাসান বলছে আমি বেশিটা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়, আমি বেশিটা নেব। দুই ভাই মানতে জানা, বলে ভাই গো এরকম ঝামেলা করলে হবে না, চলো যাই আমার আম্মা জানের কাছে ফয়সালা নেব, কে বড় কে ছোট। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন টুক 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 করে বাবাজি এসেছেন, আসার পর বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, এখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো গো মা জননী গো, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলাও। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবাজি কথা বলাও, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করতে লাগলো, এখন ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসেন মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে
কষ্ট পাবে। বাবা যে মুসলমান ভাইরাও এসনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ওগো আমার বেটারা তোমরা এক কাজ করো, তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে আসো, তোমরা দুই ভাই সিলেট পেন্সিল নিয়ে এসো, যে যেমন যার নাম লিখবে তার নাম খানাও জানো যে আগে লিখবে সে হবে বড়, যে লাস্টে লিখবে সে হবে ছোট। বাবা যে মুসলমান ভাইরাও সোনা মানিকেরাও যখন ইমাম হাসান ইমাম হোসেন বাবা আপনারা সিলেট পেন্সিল আপনারা যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে দুই ভাই নিজের নিজের বাবার নাম লিখতে লাগলো। নাম লিখতে লিখতে বেরাদার এক সঙ্গে নাম লেখা শেষ করেছে। দুনো ভাই আপনার কি করেছে বাবা টুক 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 করে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও খাতুনে জান্নাতের কাছে জমা করলো। এখন বলছে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। তখন বলতেছে বলো বেটারা তোমরা সিলেট পেন্সিল নিয়ে এসেছো, তোমরা দুই ভাই তো একসঙ্গে লেগেছো, ওগো বেটা তোমরা দুই ভাই সমান জোরে বলেন। তখন বলতেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও মা জাননি আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে, এখন আমরা আব্বা জানের কাছে যাব। দোনো সন্তান বাবা কি করলো টুক 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 করে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাম চলে গেল বাবাজি হযরত আলীর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে বলো গো আলী ও গো আব্বা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলুন। এখন হযরত আলী মনে মনে ভাবতেছেন না গো ওগো আল্লাহ ওগো রব্বুল আলামিন, এখন ইমাম হাসানকে যদি বড় বলি তো ইমাম হোসেনের মনে কষ্ট পাবে, আর ইমাম হোসেনকে যদি ছোট বলি বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে। হযরত আলী বলছে বেটারা শোনো গো ওই দেখো একটা ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিমের গাছ থেকে দুটা ডালিম নিয়ে এসো। দুটা ডালিম পেড়ে নিয়ে আসা হলো রে বাবা। ডালিম নিয়ে আসার পরে বলতেছে বলো গো বেটারো তোমরা দুই ভাই ডালিমটাকে ভালো করে ছিড়ো, ছিড়ার পরে যতগুলি ভিতরে দানা আছে তোমরা দুই ভাই দানাগুলো গনাও। দুই ভাই আপনার বেদানা দানাগুলো গনতে লাগলো, গনতে 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 জানো দুই ভাই একসঙ্গে দানাগুলো আপনার গনে নিয়েছে, একসঙ্গে শুরু করেছে আবার একসঙ্গে দানা গনা বন্ধ করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জিন সামানিকরাও ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আমাদের বেদানার দানা তো গনা হয়ে গেল, এখন আপনি বলুন কে বড় কে ছোট। বাবা যে মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তুমি বলতেছে ও বেটারা তোমরা দুজনাই সমান। জোরে বলেন তোমরা দুজনে সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছেন বলো গো এই মা কালা এই কমিটিতে তাকাও, ওই ছেলেগুলো আগে দেখো চাদরটা বন্ধ করা, চাদ দিবে লাস্টে বেলাতে। এখন কি করো ওই মায়েদের কাছে দেখো 20টা মায়ের কাছে 500 টাকা করে চাইছে, চাদর রাখো কলম খাতা কই তোমার কলম খাতা লিয়া যার একটা একটা করে মার নাম গেলে লিখে লিখে যারা 500 টাকা দিবে। এখন মনে যে শেষ করতে জাল সামনে এখন চাদর লিয়েছে, ক্যালকুলেশন সিস্টেমটা আলাদা করে দিয়েছে, আগে চাদর দিয়ে দিয়েছে। 20টা মায়ের কাছে যান, একটা একটা মায়ের নাম লিখবেন আর পাশে 500 টাকা করে লিখবেন। নামগুলো কার কার সুন্দর যেটা দেখবো নাকি, কার নাম ঋতুপর্ণা, কার নাম ভোল্টিজা, কার নাম ভোল্টিজা নাম রেখে দিয়েছে। হ্যাঁ নামের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে জান্নাতি হবে না, হবে না?
জি বাবা যে মুসলমান সোনা মানে তাই কমিটি ভাইদের বলবো যে মায়েরা 500 টাকা লিখবে তার নামটা লিখে পাশে 500 টাকা দিয়ে নামগুলো নিয়ে সম্পূর্ণ করবে এখানে কার কার সুন্দর সুন্দর নাম আছে ইনশাআল্লাহ মুসাফির ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও এখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বলছে আব্বা জান আপনার বিচার জানো কেমন কেমন লাগলো আপনার ফয়সালাও যেন কেমন হয়ে গেল বাবা যে মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও যখন বাবা যে কথা বলার পর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা যে দিকে মনে মনে দোয়া করছে আল্লাহ গো আমার দোনো বেটা তাদের মধ্যে কে বড় কে ছোট তিনার আব্বার কাছে দেখেছি তিনার আব্বা তো একই ফয়সালা দেবে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বড় আব্বা জান আপনার ফয়সালা যেন কেমন কেমন লাগতেছে এখন আমরা ফয়সালা নিতে যাব নানাজির কাছে জোর বলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও হে সামানিকেরাও যখন বাবা ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নবীজির কাছে গিয়া বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই গো নবী আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট একবার বলে দাও বাবা যে মুসলমান ভাইরাও ওগো মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন যখন আমার নবীজির কাছে গিয়ে বলতেছে বাবা আমার নবীজি বলতেছে আল্লাহ গো এখন যদি ইমাম হাসানকে বড় বলি ইমাম হোসেনের মনে কষ্ট পাবে ইমাম হোসেনের মনে আপনার কিনা ইমাম হাসান ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে কষ্ট পাবে এখন আমার নবী মুস্তাফা ইমাম হাসান ইমাম হোসেনকে কলিজাতে বাবা লাগিয়ে নিয়েছে লাগিয়ে নেওয়ার পর বলতে জগো আমার নাসার রাসূলেরাও তবে শোনো গো শোনো বলে কি গো নানা জানো বলো গো নাসার রাসূলেরা তোমরা শুনে রেখে দাও এখন বলতেছে তোমাদের পরিবার মধ্যে কে বড় কে ছোট তোমরা জানতেছো বলে হ্যাঁ বেরাদার আমার নবীজি হযরত আবু বকর সিদ্দিক বললেন হে আবু বকর একটা আপেল নিয়ে এসো একটা আপেল নিয়ে এসো বাবা যে মুসলমান ভাইরা ইসলামানিকেরাও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন একটা বাবা আপেল নিয়ে আসলেন আপেল আসার পর আমার নবীজি সম্মুখে রেখে দিলেন আমার নবীজি আপেলটাকে দুই ভাগ করলেন একটা হলো কম আপেলের ফাঁক আর একটা আপেলের ফাঁক হলো বেশি আমার নবী বলছো কোন সে রাসূলের তোমরা দুই ভাই দুই দিকে বসে যাও আমি আপেলটা আসমানের দিকে ওড়াবো যার দিকে কম আধগান পড়বে সে হবে ছোট যার দিকে বেশি আধগান পড়বে সে হবে বড় বাবা যে মুসলমান ভাইরাও ইসলামানিকেরাও যখন বাবা যে আসমানের দিকে আপেলটাকে উড়ায়া দিয়েছে আমার আল্লাহ বলছো গো জিবরিল আপেলটাকে ধরে নাও জোরে বলেন আপেলটা উড়িয়েছে জিবরিল আমিন সে আপেলটাকে ধরে নিয়েছে দৈনার পর আল্লাহ বলছো গো জিবরিল আমিন এক কাজ করো আপেলটাকে সমান কাটো কোনটাই যেন কম আধগান না থাকে জোরে বলুন না সুবহানাল্লাহ জিবরিল আমিন বাবা আপেলটাকে সমান যখন কাটলেন কাটার পরে ইমাম হাসানের দিকে একটা ভাগ পড়লো ইমাম হোসেনের দিকে একটা ভাগ পড়লো আমার নবী বলতে জগো আমার নামাজের রাসূলেরাও তোমরা আপেলের দুইটা ভাগ নিয়ে এসো আমার নবীজির কাছে আপেলের দুটো ফাঁক নিয়ে এসে যাও আমার নবী বলছো গো নাসের রাসূলেরাও দেখো আমি বেশি আধখান করে আসমানের দিকে চালিয়েছিলাম আসমানের দিকে আমি চালিয়েছিলাম কিন্তু চালার পর
বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও দেখতেছে সমান সমান কাটা জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন আমার নবী বলছো গো আমার নওয়াসা রাসূলরাও তবে শোনা গো তোমরা দুই ভাই সমান জোরে বলেন। ইমাম হাসান এবং হোসেন বাবা কি করলেন টুক 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 করে খাতুনে জান্নাতের কাছে গেলেন। যাবার পরে বলছে মা গো গো মা তোমার ফয়সালা ঠিক। খাতুনে জান্নাত বলছে বেটা গো তোমার ফয়সালা মানে কি? বলে ফয়সালা বলতে মা গো তুমি যেটা ফয়সালা দিয়েছো আব্বা যেটা ফয়সালা দিয়েছি আমার নানা যেটা ফয়সালা দিয়েছে আল্লাহ সেটা ফয়সালা দিয়েছে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাই বাবা পাওয়া যায় মা ফাতেমার ফয়সালা আলীর ফয়সালা নবীর ফয়সালা আল্লাহর ফয়সালা একই ফয়সালা জোরে বলেন। এইরকম ভাবে দিন যায় রাত যায়। এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো ওগো মা জননী গো আমাদেরকে খুবই খিদা লেগেছে মা আমাদেরকে একটু খেতে দাও। এখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে ও বেটারা তবে শোনো গো শোনো তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হবে। তোমার আব্বা জান মদিনায় কাজে গেছে। বেরাদার ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না মা। এদিকে মা ফাতেমা বলছে গো বেটারাও তোমরা শোনো গো তোমার আব্বা জান মদিনাতে কাজ করে তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। বাবা সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা যখন লেগে গেল ইমাম হাসান ইমাম হোসেন খাবার জন্য বাবা ছটফট করতেছে। আর দোনো বেটা বলছে মা গো খিদা জ্বালা সহ্য করতে পারি না ওগো মা কিছু কি বাড়িতে খাবার আছে? মা ফাতেমা বলছো গো আমার বেটারাও তবে শোনো গো বেটা তবে শোনো গো তোমাদের খাবার তোমার আব্বা জান নিয়ে আসবে। দোনো বেটাকে বাবা কি করলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈশান নামাজ পড়ায় আনিয়ার পরে বাবা ইমাম হাসান ইমাম হোসেনকে বিছানাতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর বাবা যে মুসলমান ভাইরা খাতুনে জান্নাত দোনো বেটাকে জানো বাবাজি কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া দোনো বেটাকে ঘুম পাড়িয়ে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ। দোনো বেটা ঘুম পাড়িয়ে দেয়। আর এখনকার মা বোনেরা হলে কি করবে জানেন? বেটা যদি ঘুমায় না তো বেটার হাতে মোবাইল দিছে না গান বাজিয়ে দিছে বা যে কোনো একটা নাটক দেখে দিছে। কিন্তু মা আপনাদের নিজের বেটার পায়ে আপনার নিজের পায়ে নিজে কুড়ুল মারছেন নিজের পায়ে নিজেই কুড়ুল মারছে। কেন বলছি এখন এই বাচ্চাগুলো যদি মোবাইল দেখে দেখে বড় হয় বড় হয়ে বলুন বড় হয়ে কি ওই ছেলেরা কি বাপ মাকে খেতে দিবে? হ্যাঁ খেতে দিবে? মুখে লাথি মারবে লাথি। মা গর্ভে বাচ্চা যখন থাকবে কোরআন পড়তে হবে। গর্ভে বাচ্চা যখন থাকবে নামাজ পড়ো। গর্ভে বাচ্চা যখন থাকবে সত্য কথা বলো। গর্ভে বাচ্চা যখন থাকবে মিথ্যা বলিও না। গর্ভে বাচ্চা যখন থাকবে সঠিক পথে চলো। তোমার বেটা বেটি হলে ওইটাই হবে এরকম হবে। এটা যাবে না? জি বাবা মুসলমান সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি আশিক দিবানা জন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামগুলো বলো আমি ইংলিশ জবাব দাও বই লেখা চলে আল্লাহ কা বুঝতে পারবে। আব্দুল সাত্তার এক বস্তা সিমেন্ট। সিরাজুল দুই ঘোড়া সিমেন্ট। মাজারুল এক বস্তা সিমেন্ট। মাস্তারা না মাস্তান মাস্তারা এক বস্তা সিমেন্ট। তারপর তকির এক বস্তা সিমেন্ট। রেহেনা 500 টাকা বাকি। রুনা 500 টাকা বাকি। হ্যাঁ
কাদির এক বস্তা সিমেন্ট। সালমা 500 টাকা, তানজিলা 400 টাকা, কালু দিয়েছে 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইসরাত পারভিন এমএলএ তিনি 10,000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ ইসরাত পারভিন তিনি দিয়েছে 10,000 টাকা। আল্লাহ গো, আল্লাহ তাকে সামনে বছর আরো বড় মেম্বার বানিয়ে দিন। নাকি বলছে? হ্যাঁ, এমএলএ বানিয়ে দিও। আল্লাহ আমি মুসাফির ব্যক্তি দোয়া করলাম, আল্লাহ গো তুমি তাকে আরো বড় এমএলএ বানিয়ে দিও। আল্লাহ, আল্লাহুম্মা আমিন জোরে বলে। আর কে দিয়েছে 10 বস্তা? বাসিরউদ্দিন দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। বাসিরউদ্দিন দিয়েছে 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলো জিন্দাবাদ। মান নামে 4 বস্তা আর 1 বস্তাতে 5 বস্তা হবে না? হ্যাঁ, 5 বস্তা। আচ্ছা, কি নাম? কুদ্দুস শেখ মোহাম্মদ। হ্যাঁ, কুদ্দুস শেখ তিনার মান নামে 5 বস্তা। নারে তাকবীর। অসুস্থ আছে, আল্লাহ তুমি দোয়া করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো, যেই ভাই 5 বস্তা সিমেন্ট দিয়ে তার মার জন্য 5 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ তার মাকে সুস্থ করায়া দে। আল্লাহ মুসাফিরের দোয়া আল্লাহ তুমি কবুল করে নিও গো আল্লাহ। আল্লাহ তিনার মা অসুস্থ আছে, আল্লাহ তিনার মা কঠিন অসুস্থ আছে, তার মহব্বতে আল্লাহ গো, মার মহব্বতে 5 বস্তা সিমেন্ট দিয়ে আল্লাহ তোমার ঘরে আল্লাহ গো তিনার মাকে সুস্থ দান করায়া দাও। আল্লাহ তিনার অসুখ বিসুখ আল্লাহ আপনি দূর করায়া দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আর কোন ভাই আছে নাকি 5 বস্তা সিমেন্ট মার মহব্বতে আমার ভাই দিয়েছে? আপনাদের মধ্যে কেউ নেই 5 বস্তা সিমেন্ট? এই তুমি আবার আওয়াজ যাও, যাও খাতালে যাও, দিবে না? হ্যাঁ, পড়িতে বলতে ওই লেকচার পড়বে, আমি পড়বো কেন? ওই যদি আরবি না লাগে টারবি না লাগে পড়ে মার খাবো নাকি গো? যাও 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 গেলে যাও, টাকা বাবা তোমার লাস্ট ওয়ালা বলে আদায় করেন তাই বলে। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে না। জোরে বলুন আল্লাহু আমিন। আর কোন ভাই হবে না মার মোহাম্মদ 5 বস্তা সিমেন্ট? কি গো না? কোন ভাই হবে না 5 বস্তা সিমেন্ট? জি আল্লাহু আকবার। আপনি কয় বস্তা দিবেন? 2 বস্তা। হ্যাঁ, গোটা দিবেন? নাম করে দেব। দেখেন নানা বলছে আমি গোটা মসজিদ করে দেব। আলহামদুলিল্লাহ। তার মানে আমাদের হুমায়ুন কবির মতন গোটা মসজিদ করে দেব। হ্যাঁ নাকি? হুমায়ুন কবি বলছে আমি একলা বাবরি মসজিদ করতে, সব মুসলমান সাপোর্ট করছে, তা আপনাকে সাপোর্ট করবে, আপনি একলা মসজিদ করেন নাকি? আলহামদুলিল্লাহ। নানা নাম বলেন তো, এটা নাম করে দিই, আমার ইউটিউবে ছাড়বে কালকে, যে বাবরি মসজিদের সঙ্গে যুক্ত হয়েছে একজন বিহারের নানা নাকি বলছেন? ব্যবস্থা দেবে 10। আমি মানে হাত দেখা দিতে পারে 5 বস্তা রেখে এটা 2 হাত দেখান তো 10 বস্তা দে না না হবে। নানা নামটা কি গো? মাইনুল। আরে আমার আব্বার নাম মাইনুল গো। সুবহানাল্লাহ। নানাকে মাইনুল। এই রে তোবা তোবা তোবা। আমার আব্বার নাম মাইনুল। আলহামদুলিল্লাহ। এদের মাইনুল হক তিনি দিয়েছে 10 বস্তা সিমেন্ট। নারায়ে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত মাইনুল হক 10 বস্তা সিমেন্টের দাতা। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ গো তিনার বাড়িতে বরকত দিন। আর নানা যখন বলে দিয়েছি
আচ্ছা ঠিক আছে হলো তাহলে আলহামদুলিল্লাহ। তো বাবা যে মুসলমান সোনা মানিকেরা, তো ওই দুই স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দিয়েছো, বলেন আল্লাহ পাবে। আলহামদুলিল্লাহ। আর কোন ভাই নাই? আমি দেখাচ্ছি গো, কোন ভাই হবে না? আর কোন ভাই হবে না? আর ঠিকাদার সাহেব নাই নাকি এখানে? এই ডাক্তার সাহেব আপনি কত দিবেন? 20 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ, ভালো দিয়েছে। নামটা কি বলেন তো আবার করে? আমিনুল। হ্যাঁ আমিনুল, তিনি দিয়েছে 1000 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্ট। আচ্ছা 15 বস্তা করে দেন, দিয়ে দেন তো, আল্লাহ বরকত দেবে, আপনার দোকানে সব ওষুধ কিনবে। আলহামদুলিল্লাহ, বলেন হবে না? আচ্ছা বাপ মার নামে 15 বস্তা নাকি? 15 বস্তা আর 1000 টাকা নগদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমিনুল ভাই আমার 15 বস্তা সিমেন্টের দাতা আর 1000 টাকা নগদ। আল্লাহ স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। আল্লাহ তার সন্তানকে আলেমে দ্বীন বানিয়ে দিও। আল্লাহ তিনার মা বাবাকে জান্নাতি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহ। সুবহানাল্লাহ। সিএনজি वाला আজমাল তিনি দিয়েছে 2000 টাকা নাকি? হ্যাঁ তো হবে তো, 2000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা আপনি কত দিবেন? আগো আপনি 510। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 10 বছর দিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বরকত দিবে। ইনি 15 বস্তা দিলে গো, আর আপনি 10 বস্তা দিবেন না? বলেন ইনশাআল্লাহ। এর নামটা কি গো? উমর ফারুক। বাবার নাম অত কঠিন গো, যে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এক রাস্তাতে হেঁটে গেছে 40 দিন ইবলিস শয়তান হাঁটতো না। হ্যাঁ, আর সেই উমর বলছে 5 বস্তা, মানে 10 বস্তা লেখেন তো উমর ফারুক ভাইয়ের নাম। নারে তাকবীর, নারে রিসালাত। উমর ফারুক 10 বস্তা সিমেন্টের দাতা। জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ তিনার বাড়তে রুজি রোজগার বরকত দিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়িয়ে দিন। জোরে বলেন আল্লাহ আমিন। আপনি কত বস্তা দিবেন? 1 বস্তা কেন 2 বস্তা দেন? আর মাল নেবে দিবেন না? মাছ জন 1 বস্তা। আচ্ছা জান 1 বস্তা দিয়েছে। না রে কি নাম? নাজমুল হক। দেখছেন তো গরিব মানুষ তাও বলছে যে আমি 1 বস্তা দেব। আর এখনকার সব দাঁড়সি মেয়েরা বসেছে, এই টাকার মালিক আর স্বামীরা টাকার মালিক, কেউ দিছে না? হ্যাঁ বাবা যে মুসলমান, না না একটা বাস লেছেন তো জান, বড় লাঠি লেছেন, যারা যারা দিবে এখান থেকে সব বাবা ধরে। হ্যাঁ কয় বস্তা? 5 বস্তা হবে না? হ্যাঁ আচ্ছা জুলফিকার ভাই 100 টাকা নগদ আর 3 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, আল্লাহ তিনার দানকে কবুল করুন। হ্যাঁ 5 বস্তা 10 বস্তা করে আল্লাহ বরকত দিবে। এই আপনাদেরকে বলি, খানা হলে পরে আর ক্যাটাল লেভেল, মাদ্রাসা মসজিদে দিলে কমবে না, বরং আল্লাহ বরকত দিবে। হ্যাঁ কি নাম? মেরাজুল দিয়েছে 10 বস্তা সিমেন্ট, 1000 টাকা নগদ। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকাল হযরত মেরাজুল 10 বস্তা সিমেন্টের দাতা, 1000 টাকা নগদ। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মান নামে 1000 টাকা আর 5 বস্তা, আর 5 বস্তা হবে না? পরে দেব। আচ্ছা যাক আল্লাহ কি নাম? মুজাম্মিল হক। আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মুজাম্মিল হক 5 বস্তা সিমেন্টের দাতা, 1000 টাকা নগদ। আল্লাহ তিনার দানকে কবুল করুন। মোহাম্মদ কামির উদ্দিন 1 টলি বালি। কোনটা কে গো? দেখব একটু। আসেন তো, মুসাফিরের সাথে হাত মিলান, এটা একটা বরকতের কাজে কেনা গেছেন। আসেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ তিনি 1 টলি বালি দিয়েছে। বালি তার 2 গাড়ি বালি হলো নাকি? 2 গাড়ি হয়েছে, 2 গাড়ি বালি। আলহামদুলিল্লাহ।
আচ্ছা আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কপাড়া কেড়ে নারে দেবে নারে রিসালাত মাসলাক আল হযরত নামটা কি বলেন গো কামিরউদ্দিন তিনি দিয়েছে কি কি দিলে ভুলে যাবেন গো এক টলি বালু আর দরওয়াজার একটা খিড়কি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জান্নাতি করে দিও আল্লাহ তাআলা জান্নাতে গেট লাগিয়ে দিও জান্নাতি তার নূরের আলা বানিয়ে দাও জোরে বলো আল্লাহ আমিন এই কোটরির মালিক সুলেমান কে আছেন গো ক্যাটারিং এর মালিক সুলেমান কে আপনি চাচা আছেন তোমার কাছে আছেন আল্লাহ বরকত দিও মরে গেলে সব কিছু সব শেষ আপনি জমি জায়গা টাকা পয়সা সব ফেলে দিতে হবে নাকি কিচ্ছু সঙ্গে নিয়ে যেতে পারবেন না খোদার ঘর মসজিদে দান করবেন ওই দানের ওসিলাতে আল্লাহ আপনাকে জান্নাত দিবে জোরে বলো সুবহানাল্লাহ জি আপনার বেটা দান করবে না বেটি দান করবে না দেখছেন তো আপনার বিবিরা আছে একজন আপনার নামে কেউ দান করেছে সব স্বার্থের জন্য জি কেউ দান করবে না কালাম দিয়েছে এক সালাম দিয়েছে আব্দুল সালাম দিয়েছে এক বস্তা সিমেন্ট 100 টাকা নগদ আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ আমিন আর কোন ভাই হবে এই ক্যাটারিং আসেন না আসেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ক্যাটার বরকত দিবে এবার চাটা দিয়ে দাও তো বাবু চা দিয়ে দাও একবার জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এদিকে আসেন মুসাফা করে ও এই যে না না হ্যাঁ তাহলে তো ছাড়বো না হ্যাঁ না না ছাড় আচ্ছা 10 বছর সিমেন্ট হবে না আলহামদুলিল্লাহ আল্লাহ বরকত দিবে 10 বস্তা সিমেন্ট হবে না মানে না দেবি তো 1000 দিলে না 10 বস্তা সিমেন্ট হবে না আচ্ছা 5 বস্তা দেন হ্যাঁ আচ্ছা জানতে নামটা কি গো সুলেমান তিনি দিয়েছে 1000 টাকা আর 3 বস্তা সিমেন্ট নারে তাকবীর বাপ মার নামে নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা দানকে কবুল করুন জোরে বলুন আল্লাহ আমিন তোমার কাকি তা তুমি দিবা না দাও কাকি দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত কাকি দিয়েছে বেনমালে টাকা মা ফাতেমার মত নারী বানিয়ে নিন হ্যাঁ হেড মিস্ত্রি আচ্ছা কত দিবেন 500 আর 5 বস্তা সিমেন্ট হবে না আর 2 বস্তাতে 5 জন ওসিলা আল্লাহ বরকত দিবে কি নাম তোমার ফিরোজ আলম দিয়েছে 500 টাকা নগদ আর 3 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন জোরে বলুন আল্লাহ আমিন একবার দুরূদ শরীফ পড়ুন এই কমিটিরা তাড়াতাড়ি চা দিয়ে দাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আচ্ছা এই বাড়িওয়ালা আব্দুল কালাম কে আছে আপনি তাহলে ইউসুফ মাস্টার কে আছেন একটু আসেন আমার সামনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করবে জি ইউসুফ মাস্টার কোন না এখানে হ্যাঁ তো তুলে লেছেন না ওটা ইউসুফ মাস্টার কে আছে নাই নালে একটা মাইক ব্লেজার কানে লাগালাম বলছি নাকি হ্যাঁ ইউসুফ মাস্টার কে আছে বেরাদার ইসলাম আচ্ছা চাটা খাওয়া হলো হলো তো যা তাহলে একটা কথা বলে তাই কবল দিয়েছে সুলতান দেখবো সুলতান দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত নামে দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ তাআলা দানটা কবুল করে নিন জোরে করুন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা
তাই কো বলতেছে কত দিবে না 10 বস্তা হবে না আল্লাহ বরকত দিলেন হ্যাঁ কি নাম হাবিবুর রহমান নারে দেবের নারে রিসালাত হাবিবুর রহমান 500 টাকা নগদ আর 5 বস্তা সিমেন্টের দাতা নারে দেবের আল্লাহ জাসাতে যে নিয়তে দিয়েছে দান আল্লাহ তাআলা দানকে কবুল করুন আব্দুল বাক্কারকে আপনি হ্যাঁ এটা আছে আব্দুল বাক্কার সাহেব আছেন কোন হাতে বসে আছেন হুজুর দেখতে না ভাই এটা আছেন বাবজি একটু মুসাফা করব আসেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে রুজুরজ করে বরকত দিবে জমি জায়গাতে বরকত দিবে আলহামদুলিল্লাহ এই কমিটিটা দেখাও হ্যাঁ সাহাফু হ্যাঁ এটা আছেন ডাকেলেছেন এই ডাকেন দেখেন কিলেছে পয়সা হ্যাঁ তাহলে 10 বস্তা সিমেন্ট লাও 500 টাকা লাও 10 বস্তা সিমেন্ট বিদেশি আছে মানে এখানে বাইরে মানে আর 500 টাকা ধরিয়ে দেন হ্যাঁ আর 5 বস্তা সিমেন্ট লেগো হবে না এটা আসেন না মুসাফা করব আপনার জামা এদিকে আছে না আপনি বহন অবন যেখানে আসেন মুসাফা করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আল্লাহ ইনা মনে যে খুব জমি জায়গা আছে না দেখে বোঝা যাচ্ছে আর 5 বস্তা সিমেন্ট হবে না আর 5 বস্তা হবে না সিমেন্ট মুসাফিরের হাতে হাত দিতে মানে দিতেই হবে কিছু করার নেই হবে না হ্যাঁ আরে 5 যতন বলছিলে 5 বস্তা দে আরে মুঝে 4 বস্তা দিলাম হ্যাঁ তাহলে কি আবু বাক্কা নাকি আবু বাক্কা তিনে যে 500 টাকা নগদ আর 4 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আবু বাক্কা তিনি দিয়েছে 4 বস্তা সিমেন্ট এবং 500 টাকা নগদ আল্লাহ তিনার দানকে কবুল করুন জোরে বলেন আল্লাহ ভাবির বাবা যে মুসলমান যাই হোক একবার দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন বাবাজি এ সুনামানি কে রাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া বিছানায় ঘুম পাড়ায়া দিল এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা স্বামীর অপেক্ষায় জানো বাবাজি দরওয়াজা দাঁড়িয়ে আছে দরওয়াজাতে যখন বাবা দাঁড়িয়ে তাকাও বাবাজি মুসলমান ভাইরাও এ সুনামানিকেরাও বাবাজি যখন দরওয়াজাতে আপনারা দাঁড়িয়ে তাকাও কবির রাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে এসেছেন আসার পর বলছো বিবি খাতুন জান্নাত দরওয়াজা খুলে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানো ব্যাগে কোনো খাবার নাই হযরত আলী বলতেছে বলো গো বিবি খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই ও খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই গো বলে কি বলে কথাটা হলো এটাই ওগো খাতুন জান্নাত তোমার কাছে একটা আবেদন করতে চাই মা ফাতেমা বলতেছে কি আবেদন আমার দোনো বেটা যে বিছানাতে ঘুমিয়ে গেছে তিনা কি খাবারের জন্য আবেদন করছিল মা ফাতেমা চোখের পানি ঝরে বলতেছে ওগো স্বামী আমার বেটাটা সারা দিন মান খাওয়া দাওয়া করতে পারে না খাবারের জন্য
যেন ছটফট ছটফট করতেছিল বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন বলতেছ গো স্বামী আমার দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো আমি ঘুম পাড়ায়া দিয়েছি জোরে বলেন না সুবহানাল্লাহ আরিফ দিয়েছে 5 বস্তা সিমেন্ট নারে তাকবীর নারে রিসালাত আরিফ দিয়েছে 5 বস্তা সিমেন্ট আল্লাহ গো তিনার দানটা কবুল করে নিন জোরে বলেন না আল্লাহুম্মা আমিন বাবাজি মুসলমান ভাইরাও হে সোনা মানিকেরাও যখন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন স্বামী গো আমার বেটাদেরকে আমি জানো ঘুম পাড়া দিয়েছি আর সকাল পর্যন্ত তারা আর উঠবে না বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনারা আল্লাহর ইবাদত করে করে সারা রাত আপনার পার করত যখন ফজরের সময় আপনার হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিতেন এদিকে মা ফাতেমা বলতো স্বামী গো এখন তো ফজর নামাজ হলো এদিকে হযরত আলী বলছে বিবি গো এখন বাগারে বাজটা ব্যাগটা দাও বলে কেন গো স্বামী যদি বাড়িতে নামাজ পড়ি যদি আমার বেটা ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে ওঠার পর আমার কাছে খাবার চাইবে তার জন্য আমি আতলে যাব বেরাদুল ইসলাম মাদাস মানিকরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন গো স্বামী আমার আপনি এক কাজ করেন লেন বাজারে ব্যাগটা দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টুক 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 করে আপনার মসজিদে নববীর দিকে আপনার চলতে লেগেছে এখন বাবা যে ফজর নামাজ পড়লেন মসজিদে নববীতে সকাল হলো এদিকে ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলে মা গো আমাদের খাবারের ব্যবস্থা হয়েছে নাকি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি দুই চোখের পানি ঝরায় যেন কান্না করতে লাগলো বলো গো বেটারা তোমার আব্বা যখন মদিনায় গেছে গো বেটা আমি তোমাদেরকে খাবার জোগাড় করতে পারি না ও বেটা একটু সবর করো যে সবর করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন সবরকারীর সঙ্গে সব সময় আল্লাহ তার পাশে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাতে মুসলমান ভাইরা এ সূরা মানিকেরাও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা এদিকে মদিনায় কাজে গেছে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো খিদা জ্বালায় আর সহ্য করতে পারি না ও গো মা একটু যদি খাবার থাকে একটু দাও গো মা আজকে প্রায় 2 দিন হয়ে গেল ও জননী জলদি করে দাও আমাদেরকে খাবারের একটু ব্যবস্থা করে দাও মা ফাতেমা বলছে বেটা গো আমার কাছে আর খাবার চাই না দাও আমি খাবারের ব্যবস্থা করি না বেটা একটু সবর করো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি একটা মাটির হাড়ি দিয়েছেন বাবা মাটির হাড়ির ভিতরে পানি দিয়েছে আর পাথরগুলো ঢোকায়া দিয়েছে আর জানতে দিয়েছে বলে মা খাবার কি হয়েছে মা ফাতেমা বলছে বেটা গো একটু সবর করো নিশ্চয় তোমাদের জন্য খানা তৈয়ার হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা টোটো করে গেলেন বেটারাও তবে শোনো গো তোমাদের জন্য নিশ্চয় খাবারের ব্যবস্থা হবে এই রকম ভাবে 2 দিন বাবা পার হয়ে গেল আবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবা দোনো বেটাকে কোরআন তেলাওয়াত শোনায়া জানো খুব পাড়ায়া দিল থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ও গো আমার আল্লাহ থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে ও গো আমার আল্লাহ যেদিন তোমার মরণ হবে আসবে তোমায় দেখিতে
3.5 হাত মাটির নিচে 3.5 হাত মাটির নিচে রাখিবে তোমারে থাকবে তুমি আঁধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ থাকবে তুমি আঁধারে ওই অন্ধকার কবরে ওগো আমার আল্লাহ সুবহানাল্লাহ এ মা খালা আপনারা মুরগি তো দিতে পারেন আগো এই মা খালা চারদিকে নিচে বাসে এদিকে কান্দে লাগে বাপের জন্য চা খাইয়ারা লালচা বেরিয়ে সব